ওকে ক্লিক করলাম, যে কালার প্রয়োজন হবে সেই কালারের দিকে আমি সিলেক্ট করব, যে কালার এখানে আমার প্রয়োজন সেই কালারের দিকে যাব। যদি আমার ব্লু দরকার পড়ে ব্লু কালারের দিকে যাব, যদি স্কাই দরকার স্কাই কালারের দিকে যাব, জাস্ট ওকে। জাস্ট একবার ওকে করব। এখানে কালার ম্যাট চলে এলো, এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখানে দেখুন এই কালারের একটা কালার ম্যাট চলে এলো। এরপর যদি মনে হয় আমার ৪ টে ভিডিও এখানে দেখাতে হবে। একটা ফ্রেমের মধ্যে ৪ টে ভিডিও চলবে। তো ৪ টে ভিডিও দেখাতে গেলে এখানে জাস্ট ৪ টে ভিডিওকে ধরে, ধরে আনতে হবে। এটা আমার সিকোয়েন্স ফাইল। এখানে জাস্ট ভিডিও ফাইল। এখানে জাস্ট ১ম এ এটাকে একটু সিলেক্ট করে নিলাম ৫ সেকেন্ড মতো। ৪ সেকেন্ড আরেকটু সিলেক্ট করি ৫ সেকেন্ড। এটাকে জাস্ট ধরে এখানে ড্রাগ করলাম। এরপর এটাকে কি করতে হবে? আমার ইফেক্ট কন্ট্রোল এ গিয়ে এটাকে একটু ছোট করতে হবে। এটা একটু ছোট করলাম। সরি। আমি কালার ম্যাটটাকে সিলেক্ট করে ফেলেছি। এটাকে সিলেক্ট করে আমাকে একটু ছোট করতে হবে। এই মোশনটাকে ধরছি, ধরে আমি নিজের মতো করে ছোট করছি। নাহলে আমি স্কেল থেকেও ছোট করতে পারি। স্কেল থেকে এটাকে 30 দিলাম। 30 দিলাম ভ্যালুটা। এখানে জাস্ট এটাকে উপরে দিলাম। 30 দিয়ে এটাকে জাস্ট একটু ছোট করে নিলাম। এটা গেল একটা। তারপরে ধরো আবার একটা ভিডিও দিতে চাইছি। এটাকে ধরলাম ৪ সেকেন্ড আরেকটু নিই ৫ সেকেন্ড মতো করে নিচ্ছি আমি। এটাকে জাস্ট ধরে এখানে ড্র্যাগ করলাম এবং পেছন থেকে একটু টেনে দিচ্ছি যাতে এটা সমান, সমান থাকে। এরপরে এটার স্কেলটাকে গিয়ে শুরু করব, ইফেক্ট কন্ট্রোল থেকে যাব, যে এটাকে ছোট করব। ছোট করে কত দিয়েছিলাম আগেরটা 30, এটাও 30 দিয়ে দিই, তাহলে আমার সেম, সেম থাকবে, ভিডিও সাইজ গুলো সেম থাকবে। এটাকে এই পাশে দিলাম। এরপরে কি করব? আবার একটা ভিডিও নিতে হবে। আরেকটা ভিডিও দেখি। একটা ভিডিও রয়েছে। এটাকেও 5 সেকেন্ডস নিই। এটাকে কিন্তু সব উপরে, উপরে লেয়ার দিচ্ছি। জাস্ট এখন দেখো এখানে ১, ২, ৩ লেয়ার আছে। আর কিন্তু লেয়ার নেই উপরে। কিন্তু যদি এটাকে আমি জাস্ট এনে ড্র্যাগ করি এখানে, দেখো অটোমেটিক আবার লেয়ার 4 ক্রিয়েট হয়ে গেল। অটোমেটিক লেয়ার 4 ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে? লেয়ার না থাকলেও তার উপরে ড্র্যাগ করলে অটোমেটিক লেয়ার 4 ক্রিয়েট হবে। এটা কত দিচ্ছিলাম ভ্যালুটা? স্কেলে 30। তো চলো এটাকে 30 দিয়ে দিলাম। 30 দিলাম। এখানে এটাকে জাস্ট নামালাম একটু। এদিকে মুভ করালাম। এটাকে একটু মুভ করিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট একটু উপরে তুলে নিচ্ছি। দেখো আমার ৪ টে ভিডিও, আরেকটা ভিডিও এখানে দিতে হবে। চলো এই ভিডিওটা যদি আমার পছন্দ হয়ে থাকে, এইটাকে ধরলাম, ধরে জাস্ট অলরেডি ওখানে সিলেক্ট করা ছিল, এখানে জাস্ট ড্র্যাগ করে দিলাম। এবার এই ভিডিওটাকে আবার করলাম এফেক্ট কন্ট্রোলে গিয়ে এর ভ্যালুটা 30 এবং এটাকে আমি এখানে মোশনটা ধরে এখানে টেনে সেট করতে পারি বা এরকম ভাবে এটাকে মুভ করিয়ে আমি সেট করে নিতে পারি। দেখো আমার এখন ৪ টে ভিডিও আমার এখানে সেট হয়ে গেছে। কি হলো? আমার প্রিমিয়ারে ৪ টে ভিডিও। অবভিয়াসলি ভ্যালু গুলো একটু এদিক ওদিক হয়েছে। কিন্তু এটা প্রপার ওয়েতে একটু উপরের দিকে এটাকে শিফট করলে ভ্যালু গুলো ধরে। তো দেখো আমার এখানে ৪ টে ভিডিও একসাথে প্লে হচ্ছে। একটা ফ্রেমেতে ৪ টে ভিডিও প্লে হচ্ছে। একসাথে ৪ টে ভিডিও আমরা শো করাতে পারছি। তো এটা গেল লেয়ারের যে কনসেপ্ট আমাদের, এটা লেয়ার কনসেপ্ট। ঠিক আছে? লেয়ারের প্রপার অ্যালাইনমেন্ট, টেক্সট লেয়ারও এর উপরে যদি টেক্সট দিতে চাই তাহলে এর উপরে টেক্সট দিতে হবে। যেটার উপরে যেটা দেখাতে চাইবো সেটার উপরে সেটাকে আমাকে দিতে হবে। ঠিক আছে? এবং এগুলোকে ক্রিয়েট করে ছোট, ছোট অনেক অ্যানিমেশনস ক্রিয়েট করা যায়। মানে এরকম আমরা অনেক দেখে থাকি। ধরো এটাকে একটু বড় করলাম। প্রথমেরটাকে একটু ছোট করছি এর থেকে। তারপরেরটাকে আরেকটু ছোট করছি। তারপরেরটাকে আরেকটু ছোট করছি। এটা জাস্ট এগুলোকে এবার দেখো এটা কেমন অ্যানিমেশন হবে। এটা যদি প্লে করি, এটাকে একটু যদি একটু বাড়িয়ে নিই, এরকম হবে। এরকম ধরনের আমরা মুভিতে দেখে থাকি না? এরকম ভাবে ছোট, ছোট অ্যানিমেশন জাস্ট একটু কেটে দিলাম। অটোমেটিক এগুলো একটার পরে দেখে মনে হচ্ছে যেন একটার পরে একটা আছে। এটা জাস্ট চোখের ব্লিংকে একটা দারুণ ইফেক্ট তৈরি হয়ে গেল। জাস্ট একটু করে ছোট করে দিলাম। ১ম জায়গাগুলো একটু করে ছোট করলাম। দেখো একটা দারুণ ইফেক্ট আমাদের তৈরি হয়ে গেল। এরকম ভাবে আমরা ৪ টে ফ্রেমও এখানে এড করতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? গ্রেডিয়েন্ট কালারও ইউজ করা যায় কিন্তু গ্রেডিয়েন্ট কালার কালার ম্যাট থেকে হবে না। গ্রেডিয়েন্ট কালারের জন্য আমাদেরকে শেপস টুল থেকে নিতে হবে। ম্যাক্সিমাম কতগুলো লেয়ার? আনলিমিটেড। তুমি স্ক্রিনে যতটা দেখতে পাবে এড করো। যদি তাতে না কাজ হয় তাহলে তোমাকে আবার নতুন সিকোয়েন্স আবার একটা ক্রিয়েট করতে হবে। একটার সাথে আরেকটা সিকোয়েন্স। আনলিমিটেড লেয়ার এড করতে পারো যতক্ষণ তুমি স্ক্রিনে দেখতে পাবে। স্ক্রিনেরও তো একটা টাইম আছে। সেই টাইমটা পর্যন্ত তুমি যতটা দেখতে পাবে। ৪ টে সেম সাইজ। ৪ টে সেম সাইজের ভ্যালু গুলো সেম রাখতে হবে। ভ্যালু পজিশন সেম রাখতে হবে তাহলেই হবে। স্কেলটা সেম রাখতে হবে। আমি যেমন 30, 30 করে নিলাম। তারপরে রয়েছে মার্জিন।
অনেক কিছু আছে। মার্জিন দিলে আবার মার্জিন ক্রিয়েট করলে ওখানে আবার ওগুলোকে পুরো পারফেক্ট অ্যালাইন করা যাবে। এখন একটু আনপারফেক্ট ভাবে করো, পরে পারফেক্ট হয়ে যাবে আবার। ৪ নম্বর ভিডিওটা কিভাবে এড করলাম? ৪ নম্বর ভিডিওটা আমি দেখাই কিভাবে এড করলাম। দেখুন এখানে একটা জাস্ট সিম্পল একটু করে ছোট করে দিলাম আগেরটা। দারুণ ইফেক্ট ক্রিয়েট হলো। এরকম আমরা দেখে থাকি। অনেক সময় মুভি শুরু মানে বিভিন্ন অ্যানিমেশন এরকম ধরনের একসাথে অনেক ভিডিও চলে এলো। এরকম ধরনের ৪ নম্বর ভিডিও কিভাবে এড করলাম। এখানে এটাকে একটু ছোট করলাম। এখন দেখো আমার লেয়ার ৫ পর্যন্ত চলে এসেছে। এখন আমার আর কোন লেয়ার নেই। আমি চাইছি আবার একটা লেয়ার এই লেয়ারটাকে এড করব। এখানে কোন লেয়ার নেই। জাস্ট এটাকে ধরে এর উপরে ছেড়ে দিলেই দেখো অটোমেটিক লেয়ার 6 হয়ে গেল। অটোমেটিক লেয়ার 6 এবং এটাকে ছোট করলে দেখো এটা ছোট হচ্ছে। দেখো ছোট হচ্ছে। ঠিক আছে? এটা ওর উপরে চলে এলো। তো এরকম ভাবে লেয়ার গুলো ক্রিয়েট হচ্ছে জাস্ট এছাড়া আমরা এখান থেকে অ্যাড ট্র্যাক করতে পারি। এখানটায় রাইট ক্লিক করে অ্যাড ট্র্যাক এ ক্লিক করলে আমার যতগুলো ট্র্যাক নেয়ার অটোমেটিক দেখো আবার একটা অ্যাড চলে এলো। ৭ নম্বর আবার এখানে যদি ক্লিক করি অ্যাড ট্র্যাক এ ক্লিক করি দেখো আবার একটা ট্র্যাক চলে আসবে। এখানে যদি একটু বড় করি দেখো এখানে আবার অ্যাড ট্র্যাক চলে এসছে। ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন রকম মাল্টিপল ফ্রেমস, মাল্টিপল কাজ আমরা করতে পারি। তো ইফেক্ট কন্ট্রোলটা একটু দেখো, স্কেল পজিশনস গুলো দেখো। ২-৪ মাল্টিপল ফ্রেমের কাজ করে দেখতে পাচ্ছ কিনা দেখো। তাহলে তোমাদের লেয়ারের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। লেয়ার কনসেপ্টটা আগে ক্লিয়ার করো। লেয়ারের যে ফরমেশন গুলো সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তো আমাদের সাপোর্ট টিম রয়েছে, কল করবেন। আর যা প্রবলেম রয়েছে এখন বলুন, যতটা পসিবল দেখিয়ে দেবো। এরপর সাপোর্ট টিমকে বলবো একটু কাইন্ডলি হাতগুলো নামিয়ে দাও আর একবার হাত তুলতে বলো, আমরা কোশ্চেন নেবো। ওকে, আমি সবার হ্যান্ডস ডাউন করে দিচ্ছি। তো আপনারা আমি বললে দেন হাত। হ্যাঁ, এবার হাত তুলুন। মাল্টিপল ফ্রেম এখন রিল ভিডিও এডিট করতে আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা এখন কিছু ভাইরাল রিল দেখি, রিলেতে ৩টে ফ্রেম একসাথে দেখায়। মানে ৩টে ছবি মিউজিক ভিডিওতে এটা বেশি চলছে এখন। দেখবে রিলের মানে একটা রিল যখন এডিট হয় দেখবেন ৩টে ভিডিও দেখা যায় একসাথে পর পর। উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। মানে এইগুলো এখন ট্রেন্ডিং চলছে। এই ধরনের রিল গুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রেন্ডিং এখন। মানে রিলের মধ্যে ৩টে ফ্রেম দেখা যাবে। তো এরকম ভাবে আপনারা রিল ভিডিওর ভিতরেও ৩টে ফ্রেম পর পর উপরে উপরে সাজাতে পারেন। এইভাবেও করতে পারেন। তো প্র্যাকটিস করুন বাড়িতে। আমি দেখিয়ে দিচ্ছি, সেটার ইমপ্লিমেন্টেশন, এক্সপ্লোরেশন আপনাদের উপর। ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করুন। মাল্টিপল ফ্রেম অনেক কাজে লাগে আমাদের। আচ্ছা, তাহলে নামগুলো আমি ডাকছি। ওকে। হুম, হুম। প্রথমে আছেন শুভাশিস বাবু, আপনি একটু মাইকটা অন করবেন। ওকে, মাইক খুলে দেওয়া হয়েছে, একটু চেষ্টা করুন অন করার। শুভাশিস বাবু শোনা যাচ্ছে কি কথা? মাইক্রোফোন অন নেই, অন করে দিয়েছি। হ্যালো, দেওয়া। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। বলছি আমি একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে প্রত্যেকদিন মানে একটা করে যে প্রজেক্ট তৈরি করছেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, তা আমি বলছি প্রত্যেকবারে এডিট করার সময় বা প্রত্যেকদিন এডিট করার সময় কি এরকম কি প্রজেক্ট তৈরি করা জরুরি নাকি একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করলেই ওইটার উপরেই আমি কন্টিনিউ কাজ করতে পারবো? একটা প্রজেক্ট ক্রিয়েট করে তুমি কন্টিনিউ কাজ করো, কোনো সমস্যা নেই। ধরো তুমি ৬ দিনের ক্লাস করছো, করো, কোনো সমস্যা নেই। কিন্তু ইম্পোর্টেন্ট যদি